নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। রিয়াস মিরর নিউজিল্যান্ডে আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ অফিসের পর চন্দন আমাকে পিক আপ করতে নিয়ে এসেছিল, আর আমরা রিচাকেও একটা ওর ক্লাসে ড্রপ করে দিয়ে 1 ঘন্টার মতো সময় হাতে ছিল। ভাবলাম একটু বিচেই ঘুরে আসি। আজকের বিকালটা বেশ সানি ছিল, আর মন ভালো করতে বিচই হলো আসল জায়গা। তো যখনই আমাদের একটু মন খারাপ লাগে বা কোথাও যাওয়ার না থাকে, আমরা বিচে মাঝে মাঝে চলে আসি। এই বিচ বরাবর ছোট ছোট এরকম অ্যাক্সেসগুলো থাকে, বিচ অ্যাক্সেস বলা হয় এগুলোকে। সেগুলোর মাধ্যমে খুব তাড়াতাড়ি আপনারা বিচে চলে যেতে পারবেন। বিচে কিন্তু এক একটা সময় এক একটা সৌন্দর্য। এই বিকেলবেলায় এই সানসেট দেখার একটা সৌন্দর্য, আবার সকালবেলায় সূর্য উদয় দেখার একটা সৌন্দর্য। আমার ইন্ডিয়া থাকতে সেরকম বিচ দেখা হয়নি বা সমুদ্র সেরকমভাবে যাওয়া হয়নি, কিন্তু এই তরঙ্গায় থাকা সুবাদে এরা বিচ সিটি হিসাবে খুব পপুলার। এখানে মাঝে মাঝেই আমাদের স্পেশালি সামারে আমাদের অনেক বিচে আসা হয়, আর উইন্টার এরকম ফাঁক পেলে আমরা মনও ভালো করতে চলে আসি বিচে। নাও এনো বাবা, এটা এই যে বিচটা একটু ঘুরতে ঘুরতেই আমাদের রিজাকে পিক আপ করার টাইম চলে এসছে। এখন আমরা রিজাকে পিক আপ করতে যাব। তারপর আমাদের ইচ্ছা আছে একটু ইন্ডিয়ান গ্রসারি শপে যাওয়ার।
আমাদের কয়েকটা জিনিস নেওয়ার আছে, আর সেই সাথে আপনাদেরও ঘুরে দেখাবো এখানকার ইন্ডিয়ান মার্কেটগুলো কীরকম হয়। চিনিকে ওর ক্লাস থেকে তুলে আমরা ঢুকে গেছি আমাদের এই ইন্ডিয়ান গ্রসারি শপে। এই শপটা খুব রিসেন্টলি আমাদের পাপামোয়াতে তৈরি হয়েছে, খুব একটা বেশি দিন হয়নি, কিন্তু বেশ সাজিয়ে গুছিয়ে ফেলেছে। আর তারপরে এখানে দু ধরনের পেঁয়াজ পাওয়া যায়, সাদা পেঁয়াজ আর লাল পেঁয়াজ। এই লাল পেঁয়াজ এক একটা ব্যাগ, তার দাম হলো $8, মানে ইন্ডিয়ান টাকায় 400 টাকার মতো। ঢোকার মুখেই দেখছি এখানে এক গাদা কমলা লেবু বা ম্যান্ডারিন আর আপেল সাজিয়ে রেখেছে। মানে ইন্ডিয়াতে যেগুলোকে কমলা লেবু বলা হয় সেগুলোকে এখানে ম্যান্ডারিন বলা হয়, আর এমনি মুসাম্বি লেবুগুলোকে এখানে অরেঞ্জ বলা হয়। আমরা মাঝে মাঝে যে ফলটা কিনি সেটা হলো পাইনঅ্যাপেল। এখানে আনারস এক একটা $1.5 করে, মানে ইন্ডিয়ান টাকায় 75 টাকার মতো। আর এখানে আম পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ আম হলো পেরু, ইকুয়েডর, মেক্সিকো এইসব জায়গা থেকে আসে, কিন্তু সেখানকার আমগুলো খুব একটা ভালো হয় না। যেমন এইটা এসেছে মেক্সিকো থেকে। এই এক একটার ম্যাঙ্গোর দাম হলো 99 সেন্টস, মানে প্রায় $1 মতো, প্রায় ইন্ডিয়ান টাকায় 50 টাকার মতো। আর অস্ট্রেলিয়া থেকে যেগুলো আম আসে সেগুলোর কোয়ালিটি খুবই ভালো হয়, সেই আমগুলো প্রায় এক একটা $6, মানে প্রায় 300 টাকার মতো করে হয়, কিন্তু সেগুলোর কোয়ালিটি অনেক 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 ভালো এগুলোর থেকে। তারপর এখানে আছে মেলন, স্ট্রবেরি, কিউই ফ্রুট আর নাশপাতিও আছে। আর এই সবজির জায়গায় চলে আসলাম। এগুলোকে চিনতে পারছেন কি? এগুলো হলো মূলো। এখানে ডেইকান বলা হয় মূলোকে। এক একটা $3, ইন্ডিয়ান টাকায় 150 টাকার মতো দাম। তারপর ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপিও আছে। ফুলকপি এক একটা $2.5, মানে ইন্ডিয়ান টাকায় 120 টাকার মতো। আর এখন চলে এসেছি শীতকালের মহামূল্যবান সবজি দেখতে। এই যে শশা এক একটা শশা $4.5 করে, মানে $4.5 থেকে $5 করে এক একটা শশার দাম হয় শীতকালে। তো শীতকালে শশা কেনার সাধ্য নেই আমাদের, এত দাম এক একটা শশার। তাই শশা খাওয়াটা আমাদের গরমকালের জন্যই বরাদ্দ রাখতে হয়। এখানে আছে গ্রিন ক্যাপসিকাম এক একটা $3 করে বিক্রি হচ্ছে, মানে এক একটা গ্রিন ক্যাপসিকামের দাম 150 টাকার মতো ইন্ডিয়ান টাকায়। আর এখানে টমেটো বিক্রি হচ্ছে $7, মানে 1 কিলো টমেটোর দাম হলো 350 টাকা। আর কিছু কিছু আলাদা রকম টমেটো আছে, সেগুলো $9, মানে 1 কিলো টমেটোর দাম হলো 450 টাকার মতো। টমেটো এখন খুব উইন্টারে খুব বেশি দাম হয়, আর গরমকালে আস্তে আস্তে টমেটো, শসা এগুলোর দাম কমতে থাকে। আর এখানে গাজর সারা বছর ধরে পাওয়া যায়, গাজর, বাঁধাকপি, ফুলকপি সারা বছর ধরে পাওয়া যায়। আর এগুলোর দাম মোটামুটি সারা বছর একই থাকে, মানে গাজর সারা বছরই 1 কিলোর দাম হলো $1, $2, মানে 150 থেকে 100 টাকা করে কিলো হয়। আর এই যে দেখেছেন রসুনের দাম হলো 45 টাকা কিলো, মানে ইন্ডিয়ান টাকা 2500 টাকারও বেশি রসুন। আমরা আরেক ধরনের গার্লিক পাওয়া যায় যেটা হলো পিল্ড গার্লিক, সেগুলো একটু তুলনামূলকভাবে সস্তা হয়, সেগুলোই নিই। সেটা ছাড়ানোও থাকে, আবার এরকম করে প্যাক করা, মানে খোসা ছাড়ানো রসুন একটা প্যাক করা, সেটার দাম তুলনামূলকভাবে কম হয়। তো আমি এটা রান্নাতেও ইউজ করি, আর এটা সস্তাও হয়, আর রান্নাতে দেওয়ার সময় ঝামেলাও কম। আর
আর এই যে দেখতে পাচ্ছেন এখানে বিটরুট আছে, বিট এখানে $6 করে কেজি, মানে ইন্ডিয়ান টাকায় 300 টাকা। আর এখানে পেঁয়াজ কলিও আছে, পেঁয়াজ কলিগুলো হলো জেনারেলি থাকে $2 থেকে $3 মতো, মানে ইন্ডিয়ান টাকায় 100 থেকে 150 টাকার মতো। আর এখানে মাশরুম সারা বছর পাওয়া যায়, মাশরুম এখানে $6.5-7 মতো, ইন্ডিয়ান টাকায় 300 থেকে 350 টাকার মতো হয়। আর এখানে বেগুন শীতকালে খুবই দাম হয়, এখানে এক একটা বেগুন $4.5 থেকে $5 করে দাম হয়, মানে ইন্ডিয়ান টাকায় 200 থেকে 250 টাকার মতো দাম। আর এখানে নানা ধরনের শাকও আছে। আর গাজর, ফুলকপি, বাঁধাকপির মতো সারা বছর এই কুমড়োরও দাম একই থাকে, কুমড়োর দাম $4 করে এক একটা, মানে 200 টাকা করে এক একটা। আর এখানে পেঁয়াজ ছোট ছোট ব্যাগে করেও বিক্রি হয়, 1 কিলো 5 কিলো এরকম করে ব্যাগে করে বিক্রি হয় পেঁয়াজ, এগুলো হলো সাদা পেঁয়াজ। আর এখানে মিষ্টি আলু, রাঙা আলু সেগুলো বিক্রি হয়। আর এখানে বিভিন্ন রকমের আলু বিক্রি হয়, যেগুলো একটা হলো হোয়াইট ওয়াশড, মানে হলো ভালো করে পরিষ্কার করা আলু, আরেক রকম হলো যেটা নর্মাল আলু থাকে, সেই নর্মাল আলুও বিক্রি হয়। আর এটা যেহেতু ইন্ডিয়ান গ্রসারি শপ, সেখানে ইন্ডিয়ান ড্রিঙ্কগুলো তো থাকবে, লিমকা, মাজা, কুলফি, যা ইন্ডিয়ান ড্রিঙ্ক হয়, সফট ড্রিঙ্কগুলো, সেগুলো এখানে বিক্রি হচ্ছে, কিন্তু দাম অনেকটাই বেশি ইন্ডিয়ার থেকে। আমাদের বিভিন্ন সুপার মার্কেটগুলোতে এরকম প্যাক করে পাস্টুরাইজ দুধ বিক্রি হয়। এখানে 2 লিটার দুধের দাম $4, মানে ইন্ডিয়ান টাকায় 200 টাকার মতো। আর এখানে আজকে অফার ছিল, দুটো দুধের দাম $7, মানে দুটো দুধ 350 টাকার মতো। তাছাড়া এখানে দুধের বিভিন্ন আইটেম, পনির, চিজ, মাখন, এগুলো এখানে বিক্রি হচ্ছে। আর এখানে এই পাশটায় ডাল, বিভিন্ন ধরনের ডাল, শুকনো মশলা, এগুলো এই পাশটায় আছে। তো আমি একটা এরকম প্যাক করা নর্মাল ডালই নিলাম, আমার মুসুর ডাল শেষও হয়ে গেছে। একবার ভাবছিলাম যে এরকম আলগা ডাল নেব না এরকম ডাল নেব, সেটাই আমি দেখছিলাম যে কোয়ালিটিটা তুলনা করে কোনটা ভালো, না লাস্ট পর্যন্ত এই প্যাক করা ডালটাই নিলাম। তারপর এখানে একটুখানি রাজমা নিয়ে নিচ্ছি। রাজমা আমরা মাঝে মাঝেই খাই, মানে সমস্ত রকম ডাল মিশিয়েও খেলেও তাতেও রাজমা ইউজ করি, এবং আলাদা রাজমা করেও আমরা খাই। তো এগুলোর $6.5 করে কিলো, মানে হলো 300 টাকা কিলো, 1 কিলো রাজমার দাম। আর তাছাড়া এখানে প্যাক করে করে বিভিন্ন রকম ডাল বিক্রি হচ্ছে, মুগ ডাল, মুসুর ডাল, ছোলার ডাল, সবুজ মুগের ডাল, সব কিছু বিক্রি হচ্ছে প্যাক করে করে। আমরা প্রেফার করি নর্মালি এরকম প্যাক করা ডালই কিনতে, কিন্তু মাঝে মাঝে এরকম আলগা ডালও কিনি। আর এখানে ডিমও বিক্রি হচ্ছে, এখানে সাইজ হিসেবে ডিম বিক্রি হয়। এখানে যেমন সাইজ 6 ডিমের দাম হলো $18, মানে ইন্ডিয়ান টাকায় প্রায় 1000 টাকার মতো। আমি একটা ডিমও নিয়ে নিলাম। আর এই আলটাতে বিভিন্ন রকম ইন্ডিয়ান স্ন্যাক্স বিক্রি হচ্ছে, চানাচুর, ঝুরি ভাজা, মটর ভাজা। আমরা ছোটোবেলা টকঝাল মটর ভাজা খেতাম না, সেই টকঝাল মটর ভাজার কথা মনে পড়ে গেল এটা দেখে, তাই ওই একটা প্যাকও নিয়ে নিলাম। তারপর এরকম ঝুরি ভাজা, চানাচুর, এসব তো আছেই। তো ওরকম একটা হলদিরামের 2টো চানাচুরও নিয়ে নিলাম। এখানে দেখলাম অফার চলছে যে দুটো $6, মানে 2টো প্যাকেট নিলে আপনার 300 টাকার মতো করে পড়বে।
এখান থেকে এসে ম্যাগি মশালা নিয়ে নিলাম, এটা 8 প্যাক, এটার দাম $5, ইন্ডিয়ান টাকায় 250 টাকা। আর এই পাশটাতে দেখুন নানা রকম আচার, বিভিন্ন রকম আচার, পাঁচমিশালি আচার, আমের আচার, কুলের আচার। আমরা নর্মালি এই আচার, এই মাদার্স রেসিপির এই আচার, পাঁচমিশালি আচারটাই আমরা সবসময় নিই। তো আজকে আর নিলাম না, আমাদের যেহেতু আছেই, আমি আর নিলাম না। আর এই পাশটাতে দেখুন ফ্রোজেন সেকশন, ফ্রোজেন সবজি, ফ্রোজেন স্ন্যাক্স সবই আছে। আমি একটা এরকম 24 প্যাকের পাঞ্জাবি সামোসা নিয়ে নিলাম। নিউজিল্যান্ডে যেখানে আমরা আছি সেখানে তো আর পাড়ার দোকান থেকে সিঙ্গারা পাওয়া যায় না, তাই এরকম রেডিমেড সিঙ্গারা নিলে সুবিধা কি, একটু ডিফ্রোস্ট করে নিলেন, তারপর তেলে ভেজে নিলেন, চায়ের সাথে খেয়ে নিলেন বিকালবেলায়। আর এই পাশটা দেখুন বিভিন্ন রকম সবজিও ফ্রোজেনে পাওয়া যাচ্ছে, মানে ভেন্ডি, লঙ্কা, আম, কুমড়ো, সজনে ডাঁটাও এমনকি ফ্রোজেনে পাওয়া যায়। এই যে আমাদের ট্রলি ভরা কমপ্লিট হয়ে গেছে, আমাদের বাজারও প্রায় শেষ। চলুন আপনাদের ওই দিকটা ঘুরে দেখাই। এই যে যাওয়ার পথে একটা কোকোনাট ওয়াটার দেখলাম, এই কোকোনাট ওয়াটারে এক একটার দাম $3, মানে ইন্ডিয়ান টাকায় 150 টাকা। এই কোকোনাট ওয়াটারগুলো মেনলি থাইল্যান্ড থেকে আসে। এখানে মেনলি বাসমতি চালই আমরা সবাই ইন্ডিয়ানরা খাই। এই রোজানা এই 20 কিলোর বাসমতি চালের দাম $55, মানে ইন্ডিয়ান টাকায় 2700 টাকার মতো। আর ফরচুনেরও দাম একই। বিভিন্ন রকম আটা পাওয়া যায়, আমরা এই নর্মালি এই গ্রিওয়ালের আটাটা নিই, 10 কিলোর একটা প্যাক, দাম হলো $25, ইন্ডিয়ান টাকায় 1200 টাকা। আর এই পাশটায় রান্নাঘরে দৈনন্দিন দিনে যে কটা জিনিসপত্র লাগে, যেমন কড়াই, হাঁড়ি, প্রেসার কুকার, হটপট, সেগুলো বিক্রি হচ্ছে। আর এখানকার এইসবের দাম ইন্ডিয়ান দামের তুলনায় বেশ অনেকটাই বেশি। আর ঠাকুরের বাসনপত্র এখানে বিক্রি হয়, পিতলের ছোট ছোট হাঁড়ি, কলসি, গামছা, থালা, ঠাকুরের ধূপকাঠি সবই বিক্রি হয়। তাহলে বন্ধুরা, আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন, আর চোখ রাখুন আমার চ্যানেল রিয়াস মিরর নিউজিল্যান্ডে।